নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সি বাংলা। পশ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে একটি বড় ধাক্কা দেখা গেছে। সম্প্রতি যখন ভারতের সুপ্রিম কোর্ট রাজ্য হাইকোর্টের রায় বহাল রেখে 25,753 জন শিক্ষক ও নন টিচিং কর্মীর নিয়োগ অবৈধ ঘোষণা করেছে। এই রায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্য শুধু রাজনৈতিক নয়, প্রশাসনিকভাবেও একটি বড় ধাক্কা এনে দিয়েছে। এই ঘটনায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা, রাজনীতি ও জনগণের মধ্যে তীব্র আলোড়নের সৃষ্টি হয়েছে। আজকে আমরা এই বিষয়টি বিস্তারিতভাবে বুঝবো এবং এই পুরো ঘটনা কি হয়েছিল, কোথায় দুর্নীতির অভিযোগ উঠেছে, সুপ্রিম কোর্ট কি বলেছে এবং সামনে কি ঘটতে চলেছে, এই সবকিছু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে এই কেলেঙ্কারিটা সূচনা কিভাবে হলো। ঘটনা শুরু হয় 2016 সাল থেকে, যখন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস অর্থাৎ WBSSC একটি বড় নিয়োগ প্রক্রিয়া শুরু করে। সরকারের অনুমোদিত স্কুলগুলির জন্য সরকার শিক্ষক, নন টিচিং স্টাফদের নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এই নিয়োগে মোট 24,640টি শূন্যপদ ছিল, কিন্তু চূড়ান্তভাবে যখন সিলেকশন হয় তখন এই 24,640 জন শূন্যপদের জায়গায় 25,753 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে অনুমোদিত পদের থেকে প্রায় 1000-এর বেশি। আর এখান থেকেই এই সন্দেহ প্রথমে শুরু হয়। আর এরপর থেকে একাধিক শিক্ষার্থী বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলে ধরেছে। প্রথমত হচ্ছে ওএমআর শিটে কারসাজি, বলা হয়েছিল যে পরীক্ষার উত্তরপত্র পরিবর্তন করে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যারা যোগ্য প্রার্থী তাদেরকে বাদ দিয়ে অযোগ্য প্রার্থীদের রাজনৈতিক বা আর্থিকভাবে অন্যদেরকে চাকরি দেওয়া হয়েছে। 3 নম্বর হচ্ছে ভুয়ো নথি ও জালিয়াতি। এখানে রিপোর্টে বলা হচ্ছে যে যখন নিয়োগ করা হয়েছিল ওই নিয়োগের সময় জালিয়াতি করে তারিখ এবং প্রমাণপত্র তৈরি করা হয়েছিল। 4 নম্বর অভিযোগ এসছে ইন্টারভিউর নম্বর ইচ্ছামতো ভাবে পরিবর্তন করা হয়েছে, যার ফলে এসএসসি নিয়োগে একটা স্বচ্ছতার অভাব দেখা গেছে। এবং 5 নম্বর হচ্ছে রাজনৈতিক প্রভাব ও ঘুষ নেওয়া, অর্থের বিনিময়ে ও ক্ষমতার অপব্যবহারের জন্য অযোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছে। এইসব অভিযোগের ভিত্তিতে একাধিক মামলা করা হয় এবং পরবর্তীকালে এই বিষয়টি হাইকোর্টে পৌঁছায়। যখন বিষয়টি হাইকোর্টে পৌঁছায় 2024 সালের এপ্রিল মাসে, তখন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছিল যে এই এসএসসি নিয়োগ প্রক্রিয়াটা পুরোটাই ছিল একটা দুর্নীতিপূর্ণ এবং অনৈতিক। এবং সেই রায়ে বলা হয় যে 25,753 জনের নিয়োগ বাতিল করতে হবে এবং দ্বিতীয়ত সিবিআই এর তদন্ত চালু করতে হবে। যখন এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে বলা হয় তখন পশ্চিমবঙ্গ সরকার এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায়, কিন্তু আমরা দেখতে পাই গতকাল সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের এই রায়কে বৈধ বলে রায় দেয়। এখানে সুপ্রিম কোর্ট বলেছে যে নিয়োগ প্রক্রিয়াটি হয়েছে, এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ দুর্নীতির দ্বারা প্রভাবিত। দ্বিতীয়ত বলেছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের যে কার্যকলাপ তা বিশ্বাসযোগ্যতার বাইরে বেরিয়ে গেছে। এবং 3 নম্বর বলেছে পশ্চিমবঙ্গ সরকারের যে প্রশাসনিক দায়িত্বহীনতা আজ এই দুর্নীতিকে উৎসাহিত করেছে। কিন্তু এখানে পশ্চিমবঙ্গ সরকার যুক্তি দিয়েছিল যে হয়তো ছোটখাটো কোনো দুর্নীতি হতেই পারে, কিন্তু এতজনের চাকরি বাতিল করা উচিত নয়। কিন্তু সুপ্রিম কোর্ট এই যুক্তিকে খারিজ করে দেয় এবং এই রায়ের পরবর্তীতে বলা হয় যে আগামী 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পুরনো চাকরি পাওয়া প্রার্থীরাও নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। এবং 3 নম্বর হচ্ছে এই নতুন নিয়োগ প্রক্রিয়া হবে, এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারবে না তাদেরকে গত 9 বছরের বেতন ফেরত দিতে হবে, তাও আবার 12% সুদ সমেত। কিন্তু এখানে একটি ব্যতিক্রম আছে, একটা প্রতিবন্ধী প্রার্থী আছে সোমা দাস নামে, তাকে এই চাকরি থেকে বাতিল করা হয়, তার ক্যান্সারের জন্য তাকে বাতিল করা হয়নি। এই যে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়, এই রায়ের ফলে পশ্চিমবঙ্গের মধ্যে কি প্রভাব পড়তে চলেছে। প্রথমত প্রভাব হচ্ছে 25,000 শিক্ষক বা নন টিচিং স্টাফ চাকরি হারাবে। দ্বিতীয়ত হচ্ছে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু হওয়া পর্যন্ত স্কুলগুলো স্বাভাবিক কার্যকলাপের ব্যাঘাত ঘটবে। কারণ হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টটাই এখন পর্যন্ত অনেকদিন ধরে বন্ধ হয়ে আছে। এবং তার উপর আবার এতজন শিক্ষার্থী একসঙ্গে বেরিয়ে যাওয়ার ফলে স্কুলগুলোর মধ্যে স্বাভাবিক কার্যকলাপের ব্যাঘাত ঘটবে। 3 নম্বর হচ্ছে সরকারের অর্থনৈতিক বোঝা বাড়বে, কারণ হচ্ছে আবার দ্বিতীয়বার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে এবং তার উপরে যদি আবার কেস হয়ে যায় তাহলেও আবার আদালতের উপর খরচা বাড়বে। এবং 4 নম্বর হচ্ছে জনগণের মধ্যে সরকারের প্রতি অবিশ্বাস বাড়বে, যদিও এখন অনেকটাই বেড়ে গেছে। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেসব অপোজিশন পার্টি আছে যেমন বিজেপি, কংগ্রেস এবং বামপন্থী, তারা এই রায়কে তৃণমূল কংগ্রেসের চরম দুর্নীতির প্রমাণ হিসেবে ব্যবহার করছে। যদিও তৃণমূল কংগ্রেস এই রায়ের সমালোচনা করে বলেছে এটি রাজনৈতিক উদ্দেশ্য করা হয়েছে, কিন্তু এই দুর্নীতির প্রভাবে আমরা দেখেছি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। কিন্তু এই দুর্নীতিতে আরো অনেক নেতার নাম সামনে আসার সম্ভাবনা রয়েছে। তাহলে আমাদের এখন বর্তমানে কি করা দরকার। যদিও এসএসসি বলেছে 3 মাসের মধ্যে শিক্ষক নিয়োগ করা হবে, এই নিয়োগে আমাদের কি কি লক্ষ্য রাখা প্রয়োজন। প্রথমত হচ্ছে নতুন নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা এবং ডিজিটাল যাচাইকরণ বাধ্যতামূলক করা হোক। দ্বিতীয়ত হচ্ছে স্বতন্ত্র সংস্থার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করা হোক, যাতে কোনো রকমের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হয়। এবং 3 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলির মনোনয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কঠোর আইন চালু করা হোক। এই ঘটনাটি কেবলমাত্র একটি দুর্নীতি প্রক্রিয়ার উদাহরণ নয়, এটি একটি গভীর প্রশাসনিক ব্যর্থতার চিত্র তুলে ধরছে। পশ্চিমবঙ্গ সরকারের উচিত এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরো স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য নিয়োগ প্রক্রিয়া চালু করা। কারণ জনগণ এখন চায় শিক্ষা যেন রাজনীতির বাইরে থাকে এবং যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থীরা যেন সুযোগ পায়। সুপ্রিম কোর্টের এই রায় শুধুমাত্র রাজনৈতিক ধাক্কা নয়, এটি একটি
সামাজিক বার্তাও। এখান থেকে একটা জিনিস স্পষ্ট যে দুর্নীতির বিনিময়ে কোনো কাজ স্থায়ী হয় না। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।